মাঝে মধ্যে চিন্তা করি, এই যে টাকা বা মানি, এটা যে কে বানিয়েছিল? যদি তাকে পাইতাম, কোনো কাজ করতাম না, সারাদিন তার দুই পায়ে ধরে বসে থাকতাম। আমার দৃষ্টিতে অনেকে অনেক বলে, অনেক কিছু বলে, পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কম্পিউটার, পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার মোবাইল ফোন, কেউ বলে সুপারসনিক প্লেন ফাইটার। আমার দৃষ্টিতে এই পৃথিবীর, এই মহাবিশ্বের শ্রেষ্ঠ আবিষ্কার হলো টাকা বা অর্থ। মানুষ এর চেয়ে বড় কিছু আবিষ্কার করতে পারে না। আমার কথাই বলি, আমার কাছে টাকা থাকলে মন ভালো থাকে, টাকা না থাকলে মন খারাপ থাকে। টাকা থাকলে পৃথিবীর সবকিছু আমার কাছে ভালো লাগে। মানুষের রাগও ভালো লাগে, মানুষ এটা খারাপ কথা বললেও ভালো লাগে। আর পকেটে টাকা না থাকলে কিচ্ছু ভালো লাগে না, মানুষের হাসিও ভালো লাগে না। মনে হয় সে আমাকে বিদ্রুপ করতেছে, বিদ্রুপ করে বলতেছে, আচ্ছা তোর কাছে তো টাকা নাই, তুই তো উপযুক্ত মানুষ না। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা, যা কিছু আমরা লেখাপড়া করি, সব কিছুতেই অন্তত পক্ষে 90% লেখাপড়ার মধ্যেই থাকা উচিত ছিল টাকার বিষয়। এবং এই বলেন সভা সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এই সভা সেই সভায় সারাদিন টাকার প্রশংসা করা উচিত ছিল। কারণ টাকার বিকল্প কিছু নাই। আল্লাহর পরই টাকার অবস্থান। কিসের বলেন আল্লাহর পরে এর অবস্থান, তার অবস্থান, এই সেই কত কিছু না, আল্লাহর পরেই টাকার অবস্থান। আর যারা আল্লাহকে মানে না, তাদের কাছে সবার উপরে হইল টাকা। কারণ টাকা দিয়ে সব পাওয়া যায়। মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ কেন মানুষকে পৃথিবীতে পাঠাইল? কি লাভ হয়েছে আল্লাহ? মানুষের কি লাভ হয়েছে? মানুষের কোনো লাভই হয় না, বড় মানুষের কষ্ট বাড়ছে। আল্লাহ আদমকে সৃষ্টি করছে, তাকে বেহেশতে রাখছে। আল্লাহ মূলত মানুষকে বেহেশতে সৃষ্টি করার জন্য, বেহেশতে রাখার জন্য মানুষের শরীরটাকে তৈরি করছে। মানুষের শরীর, চিন্তা ভাবনা সব বেহেশতে, আরাম আয়েশের শরীর, কষ্ট ভালো লাগে। আর এই পৃথিবীতে বাঁচতে গেলে, সুখে শান্তিতে আরামে বাঁচতে গেলে লাগে টাকা। আর এই টাকার উপার্জন করতে হলে লাগে হয় পরিশ্রম, ধান্দাবাজি, ধাপ্পাবাজি। আমাদের দেশে পরিশ্রম করে টাকা কামানো খুব কঠিন। সৎভাবে, হালালভাবে, সঠিক উপায়ে টাকা পয়সা কামানো, সেই টাকা দিয়ে সুখ শান্তি ভোগ করা খুব কষ্ট। হাতে গোনা কিছু লোক হতে পারে তারা সুখে শান্তি থাকতে, কিন্তু অধিকাংশ লোকেই পারে না। আর আমার মতো লোক তো পারেই না। মাসের শুরুতেও অভাব, মাসের শেষেও অভাব। আর সারা বছর তো এই পার্বণ, ওই পার্বণ, এই ঈদ, এই রমজান, এই কত কিছু তো লেগেই আছে। এই জন্মদিন, সেই জন্মদিন, এই নাকফুরানি, কানফুরানি, সুন্নতে খাতনা, মানুষের বিয়া শাদী, এই সেই কত কিছু। আর সব কিছুর মূল হইল টাকা। আপনি টাকা খরচ করবেন, আনন্দ করবেন, মানুষকে টাকা দিবেন, মানুষ আপনাকে নিয়ে আনন্দ করবে, আপনার কথা গান গাইবে। টাকা না থাকলে আপনার কোনো গুণগান নেই, আপনার কোনো সম্মানই নেই। আপনার অনেক জ্ঞান আছে, বুদ্ধি আছে, মানুষকে অনেক জ্ঞানের কথা বলতে পারেন। আপনার টাকা না থাকলে এই জ্ঞানের কথা কেউ শুনবে না।
মানুষ আপনাকে বলবে হয় যে লোকটা নলেজ আছে, কিন্তু বুদ্ধি নাই, জ্ঞান নাই। আমাদের দেশে সেই জ্ঞানী যার টাকা আছে, যে টাকা কামাইতে পারে, আর যার টাকা নেই তার এক আনারও দাম নেই, সে যত বড় শিক্ষিত। এটাই বাস্তবতা। আমি পৃথিবীর ইতিহাস পড়েছি। এই পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো জ্ঞানী গুণী লোকরা সম্মানিত হয়নি। তারা সম্মানিত হয়েছে মৃত্যুর পরে। জীবিত অবস্থায় তারা সারা জীবন টাকার কষ্ট ভোগ করেছে। আর এই পৃথিবীতে কারা শান্তি করেছেন? যারা যেভাবে হোক টাকা পয়সা উপার্জন করছে, ক্ষমতা অর্জন করছেন, সেই ক্ষমতা পাওয়ারের মাধ্যমে অর্থ উপার্জন করে জীবনটাকে তারা বেহেশতি করে তুলেছেন, তারা শুনেছি। আমার আদি পিতা আদম, তিনি তো বেহেশতেই ছিলেন, আল্লাহ তাকে বেহেশতেই রেখেছিলেন। তার অপরাধের কারণে আমি কেন আজকে দুজকে থাকবো, পৃথিবী নামক এই দুজকে? আমি কি আল্লাহকে একবার বলছি, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, দুজকে পাঠাও, আমাকে এই অঞ্চলে পাঠাও? আমার চেহারা তো ইউরোপ আমেরিকার মতো চেহারা, সেই আর্যদের মতো চেহারা, ব্রাহ্মণদের মতো চেহারা, সেই পীর আউলিয়া বড় বড় মাওলানাদের মতো চেহারা। আল্লাহ কেন আমাকে এই অঞ্চলে পাঠায়? তা বড় আমার জ্ঞান গিজ করে, কিন্তু আমার হাতে টাকা পয়সা নাই, খুব কম। আমাকে পাঠানো উচিত ছিল আল্লাহ সেই মধ্যপ্রাচ্যের কোন আরব দেশের শেখের পুত্র হিসাবে, কোন রাজার ছেলে হিসাবে। আল্লাহর উচিত ছিল মানুষের চেহারার সাথেও টাকা পয়সার একটা সম্পর্ক নির্ণয় করে দেওয়া। সে যাই হোক, আল্লাহ ইহুদিদেরকে ভালোবেসে তাদেরকে এক সময় সাল্লা মানওয়াত নামক বেহেশতি খাবার পাঠায় দিত, তারা সেগুলি খাইত। কত আরামের জীবন ছিল, কি অলস জীবন ছিল। আমার তো সেই জীবনটাই প্রয়োজন ছিল। আল্লাহ আমার জন্য কেন মান্না সালাওয়াত পাঠায় না? আমি কি দোষ করছি আল্লাহর কাছে? জীবন আমার এখন শেষ প্রান্তে, আমার অনেক টাকা চাই। আমার ভুল হয়েছে। আমি যে ব্যাংকে চাকরি করতাম, তারপরে তো ভালো ছিল। নিজের না হয় মানুষের টাকা সারাদিন করতাম, ক্যাশিয়ার হিসেবে চাকরি নিতাম, সারাদিন টাকা গুনতাম, সে টাকা দেখে তো সুখ ছিল। আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি একটা টাকা বানানোর মেশিন বানাই, তাতেও আল্লাহর কাছে আমি অনেক ধন্য থাকতাম। আমি টাকা ছাপাতাম, মানুষ সে টাকা খরচ করত, তখন মেশিন আসাদের জীবনটা ধন্য হইত। অথবা আমি মানুষ না হয়ে যদি টাকার নোট হইতাম, ডলার হইতাম, পাউন্ড হইতাম, টাকা হইতাম, 1000 টাকা নোট হইতাম, 10,000 টাকা নোট হইতাম, তারপরে তো জীবনটা সার্থক হইত। কারণ মানুষ আসাদ টাকাকে তো সম্মান করত, দাম দিত। টাকার অনেক দাম। পৃথিবীতে সব ডাস্টবিনে পাওয়া গেল, মানুষের বাচ্চা ডাস্টবিনে পাওয়া গেল, জীবন্ত বাচ্চা ডাস্টবিনে পাওয়া গেল, টাকা পাওয়া যায় না। তাই বলা হয় মানি ইজ সেকেন্ড গড।